ঘুরে ফিরে আসার পরে মনে হচ্ছিল নিজেকে একটু প্যাম্পার করা দরকার, তো সেই চিন্তা থেকে বের হয়ে গেলাম। একটু পার্লারে যাচ্ছি হেঁটে হেঁটে, আমার বাসার নিচেই আসলে পার্লারটা, খুব বেশি একটা দূরে না, তো হেঁটে একেবারেই কাছে। তো আমি হেঁটে রওনা দিয়ে দিলাম। তো আমি যাচ্ছি হলো আজকে মনিজ ব্রাইডালে। তো ওখানে যেয়ে হচ্ছে আমি কয়েকটা সার্ভিস নিব, তারপরে আমি ওখান থেকে একটু শপিং এ যাবো, টুকটাক কিছু কেনার আছে। তো ফাইনালি চলে আসছি মনিজ ব্রাইডালে। যখন আমার কাছে অনেক বেশি সময় কম থাকে তখন আমি মনিজ ব্রাইডালে যাই, আদারওয়াইজ হচ্ছে আমি পার্সোনাতে যাই। তো ফাইনালি মনিজ ব্রাইডালে চলে আসে। এই আপুটা হচ্ছে আমার অনেক দিনের পরিচিত, এই আপুটা না থাকলে আমার আসলে ভালো লাগে না। তো আমি বসে গেছি সার্ভিস নেওয়ার জন্য। যেটা বলতেছিলাম, মানে প্রত্যেকটা পার্লারে কিন্তু এক একজনের হ্যান্ড এক এক রকম। তো আমি যাকে দিয়ে সবসময় সার্ভিস নিই তার সে একটু বিজি ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু ওয়েট করতেছিলাম। তো ওখানে সার্ভিস নিয়ে বের হয়ে আমি চলে গিয়েছিলাম এয়ার প্লাজা, ওয়াকিং ডিস্টেন্স সবকিছু। এটা হলো এয়ার প্লাজা, এই দোকানটার নাম হলো পিঙ্ক। আর এই দোকান থেকে হচ্ছে আমি জুয়েলারি টুকটাক জিনিসপত্র কিনি। তো আমার ভিডিও করা দেখে ভাইয়া হচ্ছে দোকান থেকে বের হয়ে গেছে যে আপু আপনি সুন্দর করে ভিডিওটা করেন। তো তোমরা যারা এখানে কেনাকাটা করতে চাও এয়ার প্লাজায়, অবশ্যই এই পিঙ্ক শপটাতে আসবে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ, জুতার থেকে শুরু করে জুয়েলার্স, ইচ অ্যান্ড এভরিথিং আছে। আর ঝুমকাগুলা দেখো, এখানে ঝুমকাগুলো অনেক সুন্দর সুন্দর ঝুমকা আছে। ঝুমকা থেকে শুরু করে ছোট ছোট কানের দুল সবকিছু অনেক সুন্দর সুন্দর তোমরা এখানে পেয়ে যাবা। অবশ্যই এসো কিন্তু এয়ার প্লাজা থেকে। এয়ার প্লাজা জাস্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে হাতের বামে পিঙ্ক শপ, এটার নাম হলো পিঙ্ক শপ। তো আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম আর আমি বাসা থেকে একদম কিছু খেয়ে যাই নাই, তো আমার লেগে গেছে ক্ষুধা। এয়ার প্লাজায় কিন্তু দোতলাতে কিন্তু একটা ওপেন ক্যাফে আছে, সেই ক্যাফেতে বসে ভাবলাম যে কিছু একটা খাই। তো আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, আর এই স্যান্ডউইচটার দাম ছিল 120 টাকা। চিন্তা থেকে ভালো হয়তো বাসায় বসে দুইটা ব্রেড একটু বাটার দিয়ে খেয়ে আসতাম, ভালোই হইতো। মানে দুইটা ব্রেডই জাস্ট, আর কিছু নেই। তো ওটা খেয়ে আমি হচ্ছে আমার এয়ার প্লাজাতে তেমন কোনো কিছু পছন্দ হয়েছিল না। তারপরে আমি চলে গিয়েছিলাম মেট্রোতে। তো মেট্রো থেকে টুকটাক যে জিনিসপত্রগুলো কেনার ছিল সেগুলো কিনে এখন চলে যাচ্ছি বাসার দিকে। চলো তোমাদেরকে দেখায় আসলে টুকটাক কি কিনেছি। তো প্রথমেই আমি কিনেছি একটা ব্যাগ, চলো তোমাদেরকে দেখাই এই ব্যাগটা আসলে কেমন একটা ব্যাগ কিনেছি। আমি অনেকদিন হলে ব্যাগ খুঁজতেছিলাম, তো এই ব্যাগটা আমার আসলে অনেক বেশি ভালো লেগে গেল আর কি, একটু ক্লাসি। তো ব্ল্যাক কালার নিয়েছি যাতে আমি সবগুলো ড্রেসের সাথে ক্যারি করতে পারি। দেখছো কত সুন্দর, এখানে একটা বো আছে সুন্দর, আর ভিতরে চেম্বার ছিল দুইটা, খুবই ভাল লাগছে আমার, মানে সিম্পলের মধ্যে। আর একটা নিয়েছিলাম লিপস্টিক, আর আমার ছোট মেয়েটার জন্য নিয়েছিলাম একটু রাবার ব্যান্ড। আমি মাত্র দুইটা রাবার ব্যান্ড নিয়েছি, কারণ এটাকে তোমরা যারা আমার অস্ট্রেলিয়ার ব্লগ দেখেছো সেখানে অবশ্যই দেখতে পাবো আমার বেবির জন্য কত কত ব্যান্ড কিনেছে, বাট তার চুলের মাথার চুল টাইটই হয় না, তার টাইট ব্যান্ড লাগবে। তো দ্যাটস ওয়াই ওই দুটা কেনা। তো এরপর আমি সন্ধ্যা দেখে চলে গিয়েছিলাম আমার একটা রিলেটিভের বাসায়। বেসিক্যালি আজকে ছিল হচ্ছে এঙ্গেজমেন্টের একটা দাওয়াত। এঙ্গেজমেন্টটা হলো আমার একটা ননদের, তো ননদের এঙ্গেজমেন্টে চলে গেলাম আর কি, বাসার পাশেই। তো এখানে এগুলা ছিল বরপক্ষ থেকে গিফট আনা, মানে গিফট এনেছে ওরা আর কি। তো এগুলা ভিডিও টিডিও বানাচ্ছিলাম। বেসিক্যালি আজকে হলো এঙ্গেজমেন্ট হয়ে গেল আজকে আর কি। তো আমরা বরের এই ডালাটা থেকে মিষ্টি খাচ্ছিলাম, সবাই বসে বসে গল্প করছিলাম, মিষ্টি খাচ্ছিলাম। তো দ্যাটস ফর দ্য টুডেজ ভিডিও। ভালো লাগলো অবশ্যই একটু কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।